প্রতিদিনের মতোই রেল স্টেশনে প্ল্যাটফর্মে বসেছিল এক ভিখারি। ছেঁড়া জামা, ক্লান্ত চোখ, সামনে একটা ভাঙা থালা। লোকজন আসে, কেউ কয়েন ফেলে, কেউ পাশ কাটিয়ে যায়, কেউ আবার এমনভাবে তাকায় যেন মানুষ বলে মনে করে না। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ছিল, ভিক্ষা চাওয়ার ফাঁকে ফাঁকে সে মাঝে মাঝে পুরনো খবরের কাগজ পড়ত। কাগজ পড়তে পড়তে চোখে তখন ভিক্ষার অঙ্কুতি নয়, চোখে থাকতো এক অদ্ভুত গভীরতা। একদিন এক ভদ্রলোক অনেকক্ষণ দূর থেকে তাকে দেখছিলেন। শেষে কাছে এসে ভদ্রলোক বললেন, আমি তোমাকে অনেক দিন ধরে লক্ষ্য করছি। তুমি ভিক্ষা চাও, আবার কাগজও পড়ো। তুমি কি পড়াশোনা জানো? ভিখারি একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, হ্যাঁ দাদা, আমি এক সময় স্কুলে পড়তাম। জীবনটা ভেঙে গেল, কিন্তু পড়তে ভালোবাসাটা রয়ে গেছে। ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর পকেট থেকে বের করলেন একটা কলম আর একটা ডায়েরি। বললেন, এই নাও, এক সপ্তাহ ধরে তুমি যা দেখো, যা ভাবো সব লিখবে। ভালো মন্দ কিছু না, শুধু আসল সত্যটা লিখবে। ভিখারি অবাক। এতদিন কেউ তাকে টাকা দিয়েছে, খাবার দিয়েছে, কিন্তু কেউ কখনো বিশ্বাস দেয়নি। তাই সেই রাতেই স্টেশনের এক কোণে বসে সে লিখতে শুরু করলো। লিখল খিদের জ্বালা, লিখলেন মানুষের অবহেলার কথা, লিখলেন সেই সব চোখের কথা যারা মানুষ বলে মনে করে না ভিক্ষুককে। এক সপ্তাহ পর ভদ্রলোক আবার এলেন, জিজ্ঞেস করলেন, কিছু লিখেছ? ভিখারি কাঁপা হাতে ডায়েরি এগিয়ে দিলেন। ভদ্রলোক পড়তে পড়তে থমকে গেলেন। এই লেখা কোনো সাধারণ ভিক্ষুকের নয়, এই লেখা ছিল বাস্তব জীবনের কাহিনী। ভদ্রলোক বললেন, এই লেখাগুলোর দাম টাকা দিয়ে শোধ করা যায় না, তবু শুরু হিসাবে আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। তিনি তার লেখার বদলে ভিখারিটিকে টাকা দিলেন, আর সেই টাকায় করে দিলেন একটা ছোট্ট ফুলের দোকান। বললেন, তুমি দোকান চালাবে আর প্রতি সপ্তাহে লিখে যাবে, আমি তোমার লেখা নিয়ে যাব। সপ্তাহ যায়, মাস পেরিয়ে যায়, ফুলের দোকান বড় হয়, লেখাগুলো পত্রিকায় ছাপা হতে শুরু করে। মানুষ পড়ে, মানুষ কাঁদে, মানুষ অনুভব করে। একদিন ভিখারিটি বুঝতেই পারেনি সে আর ভিখারি নেই, সে একজন লেখক। কিন্তু সবচেয়ে বড় কথা, সে বুঝেছিল সে কখনো ভিখারি ছিল না, সে ছিল এক ঘুমিয়ে থাকা প্রতিভা, যাকে জাগানোর জন্য শুধু একটা কলম, একটা সুযোগ আর একজন বিশ্বাসী মানুষ দরকার ছিল, যা ভিক্ষুক পেয়ে যান। তো বন্ধুরা, এখান থেকে আমরা শিখলাম মানুষ গরিব হয় না, সুযোগের অভাবে চাপা পড়ে যায়। প্রতিভা পোশাক দেখে আসে না, ঠিকানা দেখে আসে না। কারো জীবন বদলাতে বড় দান লাগে না, একটু বিশ্বাসেই যথেষ্ট। আর নিজের জন্য শিক্ষা, যদি আজ জীবন তোমাকে ভিক্ষুক বানিয়ে রাখে, কাল কলমেই তোমাকে রাজা বানাতে পারে। তো বন্ধুরা, এরকম মোটিভেশন স্টোরি শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলেন সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টে আপনার মতামত বা ইচ্ছা প্রকাশ করবেন।